সো গাইস, দিন দিন শোচনীয় হয়ে উঠছে কোভিড-19 পরিস্থিতি। নেই কোনো ভ্যাকসিন, নেই অধিক কার্যকরী চিকিৎসা ব্যবস্থা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি খুবই ভয়াবহ পরিস্থিতি। বাদ যায়নি উন্নত ধনী দেশগুলো। অধিক মাত্রায় বাড়িয়ে দেওয়া হয়েছে লকডাউন। হুমকির সম্মুখে পড়েছে মানুষের জীবিকা, কিন্তু জীবন তো থেমে থাকেনি। জীবিকার সন্ধানে কোনো না কোনোভাবে মানুষকে বাইরে বেরোতেই হচ্ছে। এক্ষেত্রে আমাদের প্রধান ও একমাত্র হাতিয়ার হচ্ছে ফেস মাস্ক। কিন্তু আমরা মাস্কের সম্বন্ধে কতটা উদাসীন তা আপনারা বুঝতে পারবেন যখন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভুল আমিও করেছি, আপনারাও করেছেন। ভুল থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের জীবন মরণের প্রশ্ন চলে এসেছে, এক্ষেত্রে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো বিফোর স্টার্টিং দ্য ভিডিও, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নয়তো ইন ফিউচার আপনারা আমার ভিডিওগুলো মিস করবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শরীফুল অ্যান্ড you watching 𝐓𝐷𝓼𝓽𝓪𝓰 YouTube channel. Let's get started. সো করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এমন কেউ নেই যে আমরা মাস্ক ব্যবহার করিনি। বর্তমানে তো N95 ও KN95 এই মাস্ক দুটির চাহিদা অনেক বেশি বেড়ে গিয়েছে। মানুষ পাগলের মতো খুঁজছে মাস্ক দুটি। এই মাস্কগুলোকে বলা হয় রেসপিরেটর। আবার অনেকেই সুন্দর সুন্দর স্টাইলিশ এক ধরনের মাস্ক নির্দ্বিধায় ব্যবহার করছে। এই মাস্কগুলোর ব্যাপারে আমি লাস্টে বলছি, যা খুবই ইম্পর্টেন্ট টপিক। তার আগে বলছি N95 KN95 ধরনের মাস্কগুলো করোনা ভাইরাস প্রতিরোধের জন্য কার্যকরী কিনা। যদি কার্যকরী হয় তাহলে কতটা কার্যকরী? এর নাম অনুযায়ী এটি আমাদের প্রোটেকশন দিবে 95%, অর্থাৎ যখন আমরা মাস্কটি সঠিক নিয়মে ব্যবহার করব। এখন সায়েন্টিফিকলি দেখা যাক এটি করোনা ভাইরাসের জন্য কতটা কার্যকরী। সাধারণত করোনা ভাইরাস যেখানে ডিটেক্ট করা হয় তার সাইজ হচ্ছে 0.12 মাইক্রন, অর্থাৎ করোনা ভাইরাসের সাইজ হচ্ছে 0.12 মাইক্রন। এখন আমাদের দেখতে হবে আমাদের মাস্ক কতটুকু প্রোটেকশন দিতে পারবে, অর্থাৎ আমাদের মাস্কের রেজিস্ট্যান্স বা ফিল্টারিং সাইজ কতটুকু, অর্থাৎ আমাদের মাস্ক কি করোনা ভাইরাসকে বাধা দিতে পারবে। হ্যাঁ, KN95 N95 যে রেসপিরেটর রয়েছে এর ফিল্টারিং সাইজ হচ্ছে 0.03 মাইক্রন। সুতরাং এটা ক্লিয়ার যে অন্তত মাস্কের ভিতর দিয়ে ভাইরাস ভিতরে প্রবেশ করতে পারবে না। সো এসব দিক থেকে N95 KN95 এ মাস্ক দুটিকে ইনিশিয়াল লেভেলে সুরক্ষিত বলা যায়, কিন্তু এই রেসপিরেটরগুলো আমাদের জন্য এত বেশি অ্যাভেলেবেল নেই। KN95 কিছুটা পাওয়া গেলেও N95 মাস্কটি খুবই সীমিত আকারে রয়েছে। এমনকি N95 মাস্কটি কেনার মতো সামর্থ্য অনেকেরই নেই। অপরদিকে KN95 মাস্কটি পাওয়া গেলেও তা যে কতটুকু অথেন্টিক তা নিয়েও অনেক কনফিউশন রয়েছে। যাই হোক, অধিক সুরক্ষার জন্য এই রেসপিরেটরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে কেন এই মাস্কগুলো আমাদের ব্যবহার করতে নিষেধ করা হয়। কারণ এত বেশি সুরক্ষা আমাদের থেকে বেশি প্রয়োজন যারা ডক্টর এবং নার্স রয়েছে। যেহেতু এই রেসপিরেটরগুলো এত বেশি অ্যাভেলেবেল নেই, সেহেতু একটু স্যাক্রিফাইস তো আমাদের করতেই হবে। বাট সাধারণ মানুষের জন্য কি অধিক সেফটির প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন রয়েছে। আমরা বর্তমানে যে মাস্কগুলো ইউজ করছি, সার্জিক্যাল মাস্ক সহ অন্যান্য যে সুরক্ষিত মাস্কগুলো রয়েছে, এগুলো আমাদের জন্য কতটুকু সুরক্ষিত? ডক্টরদের মতে সার্জিক্যাল মাস্ক সহ অন্যান্য যে মাস্কগুলো রয়েছে এগুলো আমাদের 50 থেকে 60% সুরক্ষা দিতে সক্ষম। অর্থাৎ সার্জিক্যাল মাস্ক তো রয়েছে, এছাড়া অন্যান্য কাপড়ের যে 3 লেয়ারের মাস্কগুলো রয়েছে এগুলো আমাদের কিছুটা হলেও সুরক্ষা দিতে সক্ষম। বাট আমরা অনেকেই ফিল্টার সহ কিছু মাস্ক ইউজ করি। এই মাস্কগুলো একদমই ইউজ করা ঠিক নয়, হোক তা N95 অথবা KN95 কোয়ালিটির মাস্ক। আপনারা হয়তো ভেবে থাকেন এই ফিল্টার আপনাকে অধিক সুরক্ষা দিয়ে থাকে, বাট এটি সম্পূর্ণ ভুল ধারণা। এই মাস্কগুলো হচ্ছে মূলত নন মেডিকেল মাস্ক। এগুলোকে ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে মূলত ধুলাবালি এবং বিষাক্ত গ্যাস থেকে নিজেকে সুরক্ষা করার জন্য। বাট আমাদের মাস্ক ইউজ করা উচিত যেন আমরা নিজেরা সুরক্ষিত থাকতে পারি এবং অন্যকে সুরক্ষিত রাখতে পারি। বাট ফিল্টার সহ যে মাস্কগুলো রয়েছে এগুলো মূলত শুধুমাত্র নিজেকে সুরক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এ ধরনের মাস্ক ব্যবহারের মাধ্যমে যে ভাইরাসে আক্রান্ত রয়েছে তার থেকে খুব সহজেই প্রশ্বাসের মাধ্যমে এই ফিল্টারের মাধ্যমে ভাইরাস বাইরে বেরিয়ে আসতে পারে। আবার এমনও পসিবিলিটি আছে যে নর্মাল মাস্কগুলো রয়েছে যাতে ফিল্টার ব্যবহার করা হয়, এক্ষেত্রে ওই ফিল্টারটি কাজ নাও করতে পারে। এক্ষেত্রে কোনো ক্ষেত্রে এটি কাজে আসবে না। সো এ সকল বিষয় বিবেচনা করে আমাদের কোভিড-19 বিরুদ্ধে লড়তে হবে। সো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে সচেতন করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে স্ক্রিনে থাকা যে কোনো একটি ভিডিওতে। See you next time.
𝐕